এই শোনো, আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি। আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ? আমাদের বংশের রেওয়াজ আছে, যদি পারো মাফ করে দিও। মাফ করার মালিক আল্লাহ, তুমি দ্বিতীয় বিয়ে করে এসো, তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব। এই টুম্পা, কই তুমি? ঈদের ছুটি দিয়ে দিছে, তাড়াতাড়ি ব্যাগ গুছাও, কালকে সকালেই তোমার বাপের বাড়ি যাবো। আচ্ছা, ঈদ আসলেই তুমি শ্বশুর বাড়ি যাই ঠেলে ওঠো, তোমার লজ্জা করে না? কুরবানি দিতে হয় না, ঈদের মার্কেট করতে হয় না, লজ্জা পাইলে এত টাকা কি বাঁচতো? 1 মিনিট দাঁড়াও, মা ফোন দিছে। হ্যালো মা, বলো। জামাইরে স্টেশনে পাঠায় দে, আমরা 1 ঘন্টার মধ্যে পৌঁছায় যাব। এবার কুরবানিতে কি কুরবান দিবা, গরু না ছাগল? তুমিই তো বলছো এবার কোরবানির ঈদে বাপের বাড়ি যাবা, তাহলে কোরবানি দিবা কখন? আমি বলছি কুরবানির পরে বাপের বাড়ি যাব, কুরবানি তো অবশ্যই দিব। এক মুখে কত কথা বলো, তুমি এক কাজ করো, এবার আমারই কোরবানি দিয়ে দাও। অবশ্যই দিতাম, কিন্তু কুরবানিতে তো গরু ছাগল হালাল, গাদা হালাল না। এই টুম্পা, রিমোটে কাজ করে না, নষ্ট হয়ে গেছে নাকি? আরে না, নষ্ট হয় না, হাতের উপরে 3টা বাড়ি মারো, দেখবে ঠিকই চলবে। হ্যাঁ, এইবার ঠিক আছে, তোমার মাথায় বুদ্ধি আছে। রিমোটটাও তোমার মতো, মার না খাইলে কাজ করে না। ভাবি, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। আপনি 10টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালাই আইছে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয়। ও আচ্ছা, তা ভাই কোথায়? ভাইরে দেখি না। আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে। হ্যালো, এই কোথায় তুমি? কোন ভাবির কাছে? তোমার মনে আছে বহুদিন আগে আমরা একটা সোনার দোকানে আসছিলাম? ওরে আমার বাবুটা, কেন মনে থাকবে না সোনা পাখি? এই দোকানে তোমার একটা হার পছন্দ হয়েছিল। ওরে আমার লক্ষ্মী, তুমি সেই সোনার দোকানে গেছো? সেই দোকানের সামনে একটা নাপিতের দোকান আছে, সেই নাপিতের দোকানে চুল কাটাতে আইছি। তুই কুত্তা, একটা কুত্তা। আসসালামু আলাইকুম আম্মাজান, রমজান মোবারক। ওয়ালাইকুম আসসালাম, রমজান মোবারক। জামাই, শুনলাম তুমি নাকি আমার মেয়েকে রোজা থাকতে দাও না। একটা রোজা থাকতে দিছিলাম, যে জ্বালান জ্বালাইছে তারপর থেকে আর রোজা থাকতে দেই না। আমার মেয়ে জেদি, তাই বলে তাকে একটু রোজা থাকতে দিবা না? এটা কোনো কথা? এইটা কেমন ধরনের যে? সকাল 10টার সময় আমারে বলে মসজিদে গিয়ে মাগরিবের আজান দিতে বলো। যেতেছেন? হ্যাঁ। আবার কবে আইবেন? আর আসুন না। কেন? আইসে কি করুম? আপনার মামার শ্বশুর বাড়ি তো এই গ্রামে, আইবেন না কেন? মামার শ্বশুর বাড়ি এই গ্রামে, মামা আইবো, আমি আর কি করুম? আমার শ্বশুর বাড়ি তো এই গ্রামে না। তো শ্বশুর বাড়ি বানাই নিলেই হয়। শ্বশুরের মেয়ে কি রাজি আছে? মনে হয়। ও মনে হয়, তাইলে আর লাভ কি? শিওর হলে না হয় ভাইবা দেখতাম। শিওর শিওর শিওর। শুনি নাই। কইছি শিওর। কারণ বিয়ে করতে রাজি। তোর কত কত বলবো না। খালি ভাতটা ফুটিয়ে রাখলেই হয় না, বুঝছো? আরো কিছু দিতে হয়। দেবেটা কি? দেবেটা কি বুঝো না? হ্যাঁ, সবকিছু খুইলা মেলা করতে হইব। ওইবারে ভাবির কাছে গেছিলাম, ভাবির জামাই দিনেও করে রাত্রেও করে, আর আমার কপালে তো একবারও চলে না। কি কয় কি? কি কয় দিনেও করে রাইতেও করে? এই এবার কি? ওই হালায় আছে না আদা মারা হইছে? তুমি যে দেখতে হো আছে না আদা মরা হইছে। এই এত যদি করে তাই হেলায় বাঁচে? চা খাবি? না ভাবি, আমি আসলে পুরুষ চা খাই না। পুরুষ চা মানে? এখানে পুরুষ চা এলো কোন থেকে? ওই যে রং চা না, এটাই পুরুষ চা। রং চা বা পুরুষ চা হয় কেমনে? কারণ রং চার তো দুধ থাকে না। ও আমার সোনা বউ, ও আমার লক্ষ্মী বউ, এভাবে রাগ করিয়া গাল ফুলিয়া থাইকো না। তোমার ছাড়াও আমার ভাল লাগে না, প্রবাসে একা একা বিছানায় ভাল লাগে না। ও আমার ভাদাই মেশামি, দেশের কাছে পাও না তুমি, প্রবাসে পাইছো কি রসগোল্লা। 3 বছর হইয়া গেল বাড়ি আসো না, দেশে আইয়া খাও বাদাম বেচিয়া। অরুণ ভাই, এত তাড়াতাড়ি নামাজে যাচ্ছেন? নামাজের তো এখনো দেরি আছে। হুজুরের কাছে একটা প্রশ্ন করব তো, তার জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। আজকে আবার হুজুরের সাথে কি ঝামেলা বাঁধাবেন? অজু করে মসজিদে যাওয়ার পথে কোনো মেয়ের সাথে যদি টাচ লাগে, তাইলে অজু থাকবে না থাকবে না? অজু থাকবে কিনা এটা হুজুর বলতে পারবে, কিন্তু ভাবি চাইলে হাত পা ভাঙবে এটা জানি। আসসালামু আলাইকুম ভাবি, জুম্মা মোবারক। কেমন আছেন আপনি? ছি ভাইজান, আমি কোনোদিন ভাবতেও পারি নাই আপনি এত বড় জঘন্য একটা কাজ করবেন। আগের জুম্মায় যখন আমার জুতা চুরি হয়ে গেছিল তখন তো কিছু বলেন না, এখন সি বলতেছেন কেন? তাই বলে আপনি মসজিদের ইমাম সাহেবের জুতো চুরি করবেন? আসসালামু আলাইকুম ভাবি, জুম্মা মোবারক। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, জুম্মা মোবারক। হঠাৎ আপনার এরকম পরিবর্তন হলো কি করে? আর ভাবি বলেন না, আমি বুঝতে পারছি আমার পাপের কলস ভরে গেছে। কলস ভরে গেছে তাতে কি হয়েছে? আপনি বাজার থেকে ড্রাম কিনে নিয়ে আসেন। এই মসজিদের হুজুর তোমাকে অপমান করছে কেন? কি করছো? হুজুরকে বললাম, হুজুর স্বপ্নে দেখি কোরবানির গরুগুলো সব জান্নাতে খেলাচ্ছে, আমাদের গরুটা কেন ল্যাংড়াচ্ছে? তারপর হুজুর কি বলে অপমান করলো? হুজুর বলে, ল্যাংড়াবে না তো কি করবে, গরুর এক ঠ্যাং তো এখনো ফ্রিজে রেখে দিছোস।
পাল ফালাইতে চশমা নেছস, যদি খাবারের ভিতরে চুল পাই। আরে অরুণ ভাই কি হয়েছে, ভাবিরে বকাঝকা করতেছেন কেন? আর ভাবি বললেন না, প্রতিদিন খাবারের ভিতরে চুল পাই। কেন ভাই, ভাবি চশমা পরে রান্না করে না? চশমা পরে রান্না করে না, চশমা পরে মোবাইল দেখে। আচ্ছা আম্মাজান, এবার অনুমতি দেন, নইলে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা জামাই, সাবধানে যেও, আর নিজের খেয়াল অবশ্যই রাখবা। আমাকে নিয়ে টেনশন করতে হবে না, আমি আপনার মেয়ের দিকেও খেয়াল রাখবো। আমার মেয়েকে খুব ভালো করে চিনি, তার জন্যই তো বললাম নিজের খেয়াল রাখো।